বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। প্রিয় দর্শক, পবিত্র ঈদুল আজহা, যেখানে সামর্থ্যবান মুসলিমদের কোরবানি করাকে ওয়াজিব করা হয়েছে, তবে পূর্বের জামানায় এই কোরবানির প্রথা প্রচলিত ছিল না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই এই প্রথা চালু করা হয়েছে। তিনি বেশিরভাগ সময় ঈদের দিন দুটি দুম্বা কোরবানি করতেন। একটি ছিল তার নিজের জন্য এবং অন্যটি ছিল তার উম্মতের জন্য। মূলত কোরবানি করার প্রচলন হযরত আদম আলাইহিসসালামের সময় থেকেই শুরু হয়, হযরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের মাধ্যমে। যখন একজন নারীকে বিবাহ করা নিয়ে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়, তখন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে হুকুম আসে তারা যেন দুজনে কোরবানি করে। যার কোরবানি কবুল করা হবে তার সঙ্গেই ওই নারী বিবাহ হবে। সেই সময় কোরবানির নিয়ম ছিল, লোকেরা তাদের পশু কোরবানি দিয়ে একটি উঁচু জায়গায় রেখে দিত। এরপর আসমান থেকে একটি আগুনের গোলা এসে কোরবানি করা পশুটিকে পুড়িয়ে দিত। হাবিল এবং কাবিল ঠিক একই কায়দায় কোরবানি দিয়েছিল। হাবিল একটি ভেড়া কোরবানি করেছিল এবং সেই জবাই করা ভেড়াটিকে পাহাড়ের চূড়ায় রেখে দিয়েছিল। এরপর হাবিলের জবাই করা ভেড়াটিকে একটি আগুনের গোলা এসে পুড়িয়ে দেয়। অর্থাৎ হযরত আদম আলাইহিসসালামের পুত্র হাবিলের কোরবানি কবুল হয়ে যায়। আর এটা ছিল দুনিয়ার প্রথম কোরবানি। পবিত্র কোরআন শরীফে বহু জায়গায় কোরবানি সম্পর্কে অনেক আয়াত রয়েছে। আর এমনভাবে হযরত ইসমাইল আলাইহিসসালামের আগেও অনেক আম্বিয়া কেরাম এই দুনিয়াতে এসেছেন। তাদের সময়ের লোকেরাও কোরবানি করত, কিন্তু প্রত্যেক নবীদের বেলায় ভিন্ন ভিন্ন নিয়ম ছিল। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার প্রিয় নবী এবং রাসূলদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকেই বর্তমানে প্রচলিত এই কোরবানির প্রথা চালু হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কে ছিলেন, তার আমল থেকে কিভাবে কোরবানির প্রথা চালু করা হয়। হযরত ইব্রাহিম এমন একজন নবী ছিলেন যাকে অনেক ধর্মের মানুষেরাই নিজেদের নবী হিসেবে দাবি করে। যেমন ইহুদিরা বলে হযরত ইব্রাহিম তাদের নবী, খ্রিস্টানরা বলে হযরত ইব্রাহিম তাদের নবী, এবং মুসলিমরা বিশ্বাস করে হযরত ইব্রাহিম তাদের নবী। ইহুদিরা হযরত মুসা কে তাদের শেষ কিতাবপ্রাপ্ত নবী মনে করে এবং হযরত সুলাইমান কে শেষ নবী হিসেবে দাবি করে। অন্যদিকে খ্রিস্টানরা হযরত ঈসা কে আল্লাহর পুত্র বলে দাবি করে, কিন্তু তারা সবাই হযরত মুহাম্মদ শাহকে অস্বীকার করে। হযরত ইব্রাহিম ছিলেন মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত নবী। হযরত ইব্রাহিম কে অভিশপ্ত নমরুদ জীবন্ত অবস্থায় আগুনে নিক্ষেপ করেছিল। এরপর মহান আল্লাহ তাআলা সেই আগুন থেকে হযরত ইব্রাহিম কে সম্পূর্ণ নিরাপদ রাখেন। হযরত ইব্রাহিম সম্পর্কে এই ঘটনা আমরা স্কুলেই জানি। এবার চলুন আমাদের কুরবানির প্রথা কিভাবে চালু হয়েছে সেই বিষয়ে জানা যাক। নীরব নিস্তব্ধ রজনী, আরামের ঘুমের মধ্যে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম এমন সময় তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম এই স্বপ্ন দেখে জেগে উঠলেন। পরদিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। পরদিন আবার তিনি ঘুমিয়ে আছেন। এবারও বেশ নরম ইভতা, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম আরও 100 উট কুরবানি করলেন। কিন্তু মনে হলো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি। তারপর দিন তিনি আবার যখন ঘুমে আছেন, তখন আবার ভেসে এলো সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো। পরদিন সকালে হযরত ইব্রাহিম ভাবতে লাগলেন, আমি পরপর 2 দিন এত উট আল্লাহর রাস্তায় কুরবানি করলাম, তবু কি আল্লাহ তা কবুল করলেন না? তাহলে তিনি কি চান আমার কাছ থেকে? অনেক ভাবার পরে তিনি বুঝলেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে স্বপ্নে বলছেন, হে ইব্রাহিম, তুমি তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। এই পৃথিবীতে হযরত ইব্রাহিম এর সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান ইসমাইল। ইব্রাহিম যখন 86 বছর বয়সে উপনীত হন, তখন তার গৃহে জন্ম নেয় এই সন্তান। সুদীর্ঘ প্রতীক্ষার পরে বার্ধক্যের সেই কঠিন সময়ে আল্লাহ তাকে এই পুত্রের মাধ্যমে আনন্দিত করেন। এই পুত্র ছিল তার বংশধারার একমাত্র আশ্রয়, তার ভালোবাসা আর প্রাণের ধন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ দিলেন, তখন ইব্রাহিম দ্বিধা সংকল্পে নিজ মনে প্রাণে বললেন,
যদি এটাই হয় আল্লাহর ইচ্ছা, তবে আমি মোটেও পশ্চাৎপদ হব না। আল্লাহর সন্তুষ্টি লাভের পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপর তিনি আল্লাহর আদেশ পালনের সিদ্ধান্ত নিলেন। একাগ্রচিত্তে প্রস্তুতি নিলেন একটি কঠিন পরীক্ষার। নিজের একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য তিনি দৃঢ় মনে বল নিয়ে এগিয়ে গেলেন। তার মনে একটি লক্ষ্য, আল্লাহর সন্তুষ্টি। তিনি তার প্রিয় পুত্রকে ডেকে বললেন, ওহে বাচ্চা, তুমি গোসল করে নাও, সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক পরিধান করো, আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব। শিশু ইসমাইল ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মমতা ছাড়াই লালিত পালিত হয়েছে। যখন বালক ইসমাইল শুনলেন পিতা তাকে নিজে এক জেগে দাওয়াতে নিয়ে যাবেন, বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল। তখন তিনি মাতা হাজরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছেন তিনি নাকি আমাকে নিজে এক জেগে দাওয়াতে নিয়ে যাবেন। ও আম্মাজান, আপনি তাড়াতাড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন, আমি আব্বাজানের সাথে দাওয়াতে যাব। আমার যেন আর সইছে না। তখন বিবি হাজরা বললেন, সত্যিই কি তিনি তোমাকে দাওয়াতে নিতে যাবেন? হজরত ইসমাইল বললেন, আপনি তাকে জিজ্ঞেস করে দেখুন না। এরপর বিবি হাজরা হজরত ইব্রাহিম কে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিজে একটি দাওয়াতে নিয়ে যাবেন। ইব্রাহিম বললেন, ও হাজরা, তুমি ঠিকই শুনেছ, ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দাও, আমি তাকে নিজে এক দাওয়াতে নিয়ে যাব। প্রিয় দর্শক, অনেকের মনে হতে পারে হজরত ইব্রাহিম আল্লাহর নবী হয়ে বিবি হাজরা ও ইসমাইল এর সাথে একটি মিথ্যা কথা বলেছেন, কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম তাদের সাথে মিথ্যা কথা বলেননি। গভীরভাবে যদি চিন্তা করা যায়, তাহলেও ইব্রাহিম এর এই কথাটি সঠিক ও বাস্তবসম্মত ছিল, কেননা তিনি তো ইসমাইল কে নিজে আল্লাহর একটি দাওয়াত নিয়ে যাচ্ছিলেন। এরপরে বিবি হাজরা বালক ইসমাইলকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন। অতঃপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন, হে আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোটবেলা থেকে কত কষ্টে লালন পালন করেছি, এর মধ্যে আমি তাকে একটি বারের জন্য আমার দৃষ্টির আড়াল করিনি। ও আমার প্রাণের রাজা, আপনি সবসময় তাকে দেখে রাখবেন, কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না। যতক্ষণ না আপনি আর ইসমাইল আমার কাছে ফিরছেন, ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন হয়ে থাকব এবং আপনাদের পথ পানে চেয়ে থাকব। হজরত ইব্রাহিম বিবি হাজরার এই কথা শুনে কোনো কিছুই উত্তর করলেন না। তার হৃদয়ের মধ্যে একটি তুফান বয়ে যাচ্ছিল। তিনি মুখ ফুটে কোনো কথা বিবি হাজরাকে বলতে পারছিলেন না। তার অশ্রুর দুটি ধারা বেড়ে আসতে যাচ্ছিল, কিন্তু তিনি তার শোকের অশ্রুগুলিকে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের দরিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন। এরপরে হজরত ইব্রাহিম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। অভিশপ্ত ইবলিশ যখন দেখল জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করার জন্য তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছেন, তখন তার আর সহ্য হলো না। সে বলতে লাগলো, হায় রে, আমি ইবলিশ, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বহিষ্কার হয়েছি, আমি হয়েছি মরদুদ ও জাহান্নামী, আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আল্লাহ তাআলার আদেশ পালন করে তার প্রিয় ভাজন হবে, এটা আমি কিভাবে সহ্য করব? কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এই কাজ থেকে ফিরিয়ে রাখতে হবে। এমন সংকল্প নিয়ে ইবলিশ তার চূড়ান্ত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম হাজরা এর কাছে একজন ভালো মানুষের বেশে উপস্থিত হলো। বিবি হাজরা এর কাছে গিয়ে ইবলিশ বলল, ও হাজরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিতে যাচ্ছেন? বিবি হাজরা বললেন, কেন, তিনি তো তাকে একটি দাওয়াতে নিতে যাচ্ছেন। ইবলিশ বলল, আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সরল ও ভোলা ভালা, তাদেরকে যে কোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে ধোঁকা দেওয়া যায়। তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। বিবি হাজরা শয়তানের মুখে এই কথা শুনে বললেন, তুমি কেমন কথা বলছো? আমার স্বামী আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? আমি তোমার কথা বিশ্বাস করি না। আর সত্যি করে বলো তো, তুমি কে? কি উদ্দেশ্যে আমার গ্রামের বিরুদ্ধে আমাকে প্ররোচিত করছো? তুমি এখনই আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইবলিশ যখন বলল, হে হাজেরা, এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো, কিন্তু কালকে যখন দেখবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে, তখন দেখা যাবে তোমার এই তেজ কোথায় থাকে। বিবি হাজরা এখন বিরক্ত হয়ে বললেন, আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছ? একটু খুলে বলো। শয়তান বলল, আমি সেই কথাই বলার জন্য তোমার কাছে এসেছি। বিবি হাজরা বললেন,
তুমি কি আমাকে বুঝাতে পারো কি যুক্তি আছে একজন পিতার তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করার? শয়তান বলল, ওহে হাজরা, ইব্রাহিম খামাখা ইসমাইলকে জবাই করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন যেন ইসমাইলকে তার রাস্তায় জবাই করেন, আর সে কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনায় নিয়ে যাচ্ছে। এখনো সময় আছে, তুমি তাড়াতাড়ি করে ইসমাইলকে তার হাত থেকে বাঁচাও, না হলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশে জবাই করে দিয়েছে। বিবি হাজরা শয়তানের কথা শুনে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার এত মানুষের মধ্যে থেকে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় তো আমার জন্য আর কিছুই হতে পারে না। শুধু একজন ইসমাইল নয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমায় হাজারের হাজার সন্তান দিতেন, আর সেই হাজারের হাজার সন্তানকেও যদি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন, আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমি বুঝেছি তুমি মরদুদ, তুমি ইবলিশ, আর তুমি আমাকে দুঃখ দিতে এসেছো। আমি তোমার থেকে আল্লাহর রাস্তায় পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও ইবলিশ, তুমি এখনই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। বিবি হাজরার তেজদীপ্ত কথা শুনে ইবলিশ আর তার কাছে টিকতে পারল না। সে সেখান থেকে পাগলা কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়ে গেল। ইবলিশ যখন দেখল বিবি হাজরাকে দিয়ে কিছু করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, এবার যাই, বালক ইসমাইলের কাছে গিয়ে তাকে ভুলিয়ে ধরি। হযরত ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের পেছনে পেছনে হাঁটছিলেন। ইবলিশ তখন হযরত ইসমাইল আলাইহিসসালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিসসালাম থেকে একটু দূরে নিয়ে গেল। এরপর সে ইসমাইলকে বলল, ওহে ইসমাইল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে। ইবলিশ বলল, ওহে বালক, তুমি তো ছোট, তোমার মন সাদাসিধে, তাই তোমার পিতা তোমাকে দাওয়াতের কথা বলে ভুল বুঝিয়েছে। ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোঁকা দেবে? আমি তার একমাত্র সন্তান, আর এতদিন পর তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। ধোঁকা দেওয়ার তার কি উদ্দেশ্য থাকতে পারে? তখন ইবলিশ বলল, ওহে ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াতের কথা বলে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। মিনায় তিনি তোমাকে জবাই করবেন। ইসমাইল আলাইহিসসালাম বললেন, এটা কি কোনো যুক্তি হতে পারে? কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবে? ইবলিশ তখন বলল, ওহে ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছেন যেন তোমাকে তার রাস্তায় কুরবানি করেন, আর আল্লাহর নির্দেশ পালন করার জন্যই তোমার পিতা তোমাকে মিনায় জবাই করতে নিয়ে যাচ্ছেন। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্যে থেকে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আমার জন্য আর কিছুই হতে পারে না। আমি বুঝেছি তুমি ইবলিশ। ওহে ইবলিশ, তুমি জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দেন, আর সেই লক্ষ কোটি জীবনও যদি আল্লাহ তার রাস্তায় কুরবানি করার হুকুম দেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকব। ওহে ইবলিশ, তুমি আমার কাছ থেকে এখনই দূর হয়ে যাও। আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপর হযরত ইসমাইল আলাইহিসসালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন। ইসমাইল আলাইহিসসালামের সেই সুন্নত অনুসরণ করে আজ পর্যন্ত হাজিরা শয়তানকে পাথর মারে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে উপস্থিত হলেন। ইসমাইল আলাইহিসসালামকে জবাই করার পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাম তার সাথে পরামর্শ করতে চাইলেন। কোরআনের ভাষায় ইব্রাহিম আলাইহিসসালামের সেই পরামর্শের বাক্যগুলি ছিল এইরূপ। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি। এখন তোমার অভিমত কি বলো? বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হযরত ইসমাইল এর এই রূপ জবাব শুনে ইব্রাহিম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত ইসমাইল তার পিতাকে লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, আপনি তো আমাকে জবে করে দেবেন, তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রাখবেন? ইব্রাহিম বললেন, হে বৎস, তুমি তোমার আর্জি পেশ করতে পারো, আমি সেগুলি যথাসাধ্য রাখার চেষ্টা করব। তখন হযরত ইসমাইল বললেন, হে আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নেবেন। দেখা যায় জবেহ করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা ছড়াছড়ি করে, তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছড়াছড়ি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে।
আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বেয়াদবি করে মরি। অতএব আব্বাজান, আপনি আমার এই অনুরোধ রাখবেন। দ্বিতীয়ত, আমাকে জবে করার সময় আপনি আপনার চোখ দুটি ভালোভাবে কাপড় দ্বারা বেঁধে নেবেন, কেননা জবেহে করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে, যাতে আপনার জবেহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার চেহারার কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনোরূপ বাধার সম্মুখীন হন। তৃতীয়ত, আমার যে আবদার তা হলো কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামাকাপড়গুলি আমার জনমদুখী আমার নিকট দিয়ে দেবেন এবং তাকে আমার সালাম জানাবেন এবং বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা দুজনেই বেহেশতে অবস্থান করতে পারব, এবং তাকে আরও বলবেন যে আল্লাহ পাক তার নির্দেশ পালন করার যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন শুকরিয়া আদায় করেন এবং তিনি যেন আমার জন্য কোনো রূপ দুঃখ প্রকাশ না করেন। পুত্রের মুখে এই কথাগুলি শুনে হজরত ইব্রাহিম অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি তার আস্তিনের নিচে পূর্বেই এক গাছের দড়ি এবং একখানা ছুরি লুকিয়ে রেখেছিলেন। অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরত ইসমাইল আহের হাত পা শক্তভাবে বেঁধে নিলেন। এরপর তার চোখে একখানা কাপড় বেঁধে নিলেন। অতঃপর হজরত ইসমাইল আহকে জবে করার জন্য শুইয়ে দিলেন। জাতির পিতা হজরত ইব্রাহিম তার হাতের ছুরি নিয়ে প্রস্তুত হয়েছেন। তিনি জবেহ করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে। তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে। তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন। আল্লাহর প্রেম ও মোহব্বতে মাতোয়ারা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা প্রকম্পিত হয়ে যাচ্ছে। তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করে যাচ্ছে। অতঃপর হজরত ইব্রাহিম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে নির্দেশ দিলেন, হে ছুরি, তুমি চলার ক্ষমতা হারিয়ে ফেলো। তুমি আমার প্রিয় বান্দার গায়ে একটু আঘাত করতে পারবে না। খবরদার, তুমি ইসমাইলের গলা একটি পশমও কাটবে না। তুমি যদি ইসমাইলের গলা একটি পশম পর্যন্ত কাটো তাহলে আমি তোর জন্য জাহান্নামের আগুনকে অবধারিত করে দেব। অতঃপর হজরত ইব্রাহিম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন। কিন্তু ছুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে। সে আল্লাহর ভয়ে ভীত হয়ে ইসমাইল এর গলায় একটি পশমও কাটল না। ইব্রাহিম বারবার ইসমাইল এর গলায় ছুরি চালাচ্ছেন, কিন্তু কোনোরূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না। তখন হজরত ইসমাইল পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে ধীরে ছুরি চালাচ্ছেন। ওহে আব্বাজান, আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে ছুরি সঞ্চালন করুন। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকেই জবাবদিহি করতে হবে। ইসমাইল আহার এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম তার গায়ের সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলেন, কিন্তু তারপরও ছুরি হজরত ইসমাইল আহার একটি পশমও কাটল না। অনেকক্ষণ ধরে এভাবে ছুরি চালানোর পরে হজরত ইব্রাহিম একেবারে বিরক্ত হয়ে গেলেন। তিনি সেই ছুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন, আর সেই ছুরিটি লাগলো একটি পাথরের গায়ে। সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম অবাক হয়ে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে। অতঃপর তিনি আবার ছুরিটা হাতে নিলেন। এরপর আল্লাহর নামে পুনরায় তিনি হজরত ইসমাইল আহের গলায় ছুরি চালাতে লাগলেন। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আহকে হুকুম দিলেন, ওহে জিব্রাইল, তুমি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও আর ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেশতের দুম্বাটি রেখে দাও। অতঃপর হজরত জিব্রাইল চোখের পলকে বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে চলে এলেন। প্রিয় দর্শক, এখানে একটি কথা বলে রাখা ভালো, এই দুম্বাটি ছিল হজরত আদম এর এক সন্তান হাবিলের কোরবানি করা দুম্বা, যেটি আল্লাহ রাব্বুল আলামিন এতদিন বেহেশতে সংরক্ষণ করে রেখেছিলেন। অতঃপর হজরত জিব্রাইল ইসমাইল কে সরিয়ে ইব্রাহিম আহের ছুরির নিচে সেই বেহেশতের দুম্বাটি রেখে দিলেন, আর ওদিকে ইব্রাহিম ছুরি চালিয়ে দিলেন, আর সাথে সাথে বেহেশতের দুম্বাটি কোরবানি হয়ে গেল। এতে ইব্রাহিম মনে করলেন তার পুত্র ইসমাইলকে তিনি কোরবানি করে দিয়েছেন। কোরবানি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ইব্রাহিম বললেন আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চোখ খুলে দেখলেন ইসমাইল তো তার পাশে দাঁড়িয়ে রয়েছে। কোরবানি হয়ে গেছে একটি বেহেশতের দুম্বা। এই দৃশ্য দেখে ইব্রাহিম আল্লাহর ফেরেশতা জিব্রাইল কে জিজ্ঞাসা করলেন, হে ভাই জিব্রাইল, আল্লাহ রাব্বুল আলামিন কি তবে আমার কোরবানি কবুল করেননি? কেন আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না? হজরত জিব্রাইল বললেন, হে ইব্রাহিম,
আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালন করতে গিয়ে স্বীয় পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন। আপনার পুত্র যেভাবে আল্লাহর নির্দেশ মান্য করে নিজ প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পিতা ও পুত্রের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের উভয়কে পরীক্ষা করছিলেন, আর আপনারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট হয়ে বেহেশত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেই দুম্বাটিকে আপনি কুরবানি করেছেন। হযরত জিবরাইল আহের মুখ থেকে এই কথা শ্রবণ করার পরে হযরত ইব্রাহিম পুরো বিষয়টি আল্লাহর শুকর আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল পুনকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল কে কুরবানি দেওয়ার সর্বশেষ পরিস্থিতির উপর আলোকপাত করে আল কোরআনে উল্লেখ করেছেন। তারা যখন আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য কাঠ করে শোয়ালেন, তখনই আমি তাকে আহ্বান করে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নের আদেশ সত্যি পালন করলে। এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা, আর আমি তার প্রতিবর্তে এক হৃষ্টপুষ্ট জন্তু জবেহ করেছিলাম এবং আমি তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রেখেছি। ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। এভাবেই আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করে থাকি। সূরা আস-সাফফাত আয়াত 1-3 প্রিয় দর্শক, এই ছিল হযরত ইব্রাহিম কর্তৃক তার পুত্র ইসমাইল কে কুরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন জাতির পিতা হযরত ইব্রাহিম এর এই ত্যাগ ও আল্লাহর প্রেম থেকে আমাদেরকে শিক্ষালাভ করার তৌফিক দান করুন।